হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সাবিদ এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে একটি বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে। আমি আশা করি যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখো, এখানে যে বাক্য তৈরি করার যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করা হয়েছে, এই স্ট্রাকচারের ভিতরে যে বাক্যগুলো পড়বে সেই ধরনের বাক্যগুলো তোমরা সহজেই লিখতে পারবে এবং বলতেও পারবে। তার আগে একটি কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাওয়া যাক সেই বাক্য তৈরি করার স্ট্রাকচারে। এখানে আমরা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিয়ে আগে। আমি পড়তে চাই, সে খেলতে চায়, তুমি নাচতে চাও, কে ঘুমাতে চায়, আমরা যেতে চাই। এই যে এখানে প্রত্যেকটা বাক্য কেউ কোনো কিছু করতে চায়, যেন আমি পড়তে চাই, সে খেলতে চায়, তুমি নাচতে চাও, কে ঘুমাতে চায়, আমরা যেতে চাই। এই যে কেউ কোনো কিছু করতে চায়, এরকম চাওয়া বুঝলে, কেউ কোনো কিছু করতে চাওয়া বুঝলে এই দুটি স্ট্রাকচারকে ফলো করবে। যদি বাক্যটা হ্যাবোধক হয়, যদি বাক্যটা আমি পড়তে চাই বাক্যটা হ্যাবোধক, যদি এই বাক্যটা যদি বাক্যটা হ্যাবোধক হয় তাহলে 1 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে, অর্থাৎ 1 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। এখানে প্রথম স্ট্রাকচারটাকে ফলো করে যদি বাক্যটা হ্যাবোধক হয়। আর আমি পড়তে চাই না যদি বাক্য না বোধক হয় তাহলে 2 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। এখানে দুটাই স্ট্রাকচার রয়েছে। 1 নম্বর স্ট্রাকচারটি হলো বাক্যটা যদি হ্যাবোধক হয়, আর 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে বাক্যটা যদি না বোধক হয়। যেমন আমি পড়তে চাই, এই ধরনের বাক্য লিখতে গেলে যেহেতু বাক্যটা হ্যাবোধক তাহলে এখানে 1 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। তাহলে আমি পড়তে চাই, প্রথমে কি বলছে সাবজেক্ট, তাহলে আমি কি দেব সাবজেক্ট। সাবজেক্টটি হলো প্রথমে আমি পড়তে চাই, কে পড়তে চায় আমি, তাহলে আমি প্রথমে কি লিখবো এখানে আই। তারপর এখানে কি বলছে ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু, ওয়ান্ট টু অথবা কি ওয়ান্টস টু। এখানে ওয়ান্ট টু না ওয়ান্টস টু, এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়ান্টস টু। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে ওয়ান্ট টু। তাহলে এখানে আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে ওয়ান্ট টু। তাহলে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু। তারপর কি বলছে এবারে ভাব কোনটা, পড়তে, পড়া, তাহলে কি হবে রিড। I want to read, আমি পড়তে চাই, I want to read অথবা study, I want to read অথবা কি study, I want to read অথবা study, আমি পড়তে চাই। এখানে বলছে সে খেলতে চায়, তাহলে এখানে সাবজেক্টটাকে সে, তাহলে আমাকে কি লিখতে হবে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে হি, তারপর ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু। তাহলে আমার এখানে কোনটা লিখতে হবে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাকে ব্যবহার করতে হবে ওয়ান্টস টু। তাহলে হি ওয়ান্টস টু কি করতে চায়, খেলতে। এখানে ভাব হচ্ছে খেলতে, খেলা, তাহলে কি হবে হি ওয়ান্টস টু প্লে। তুমি নাচতে চাও, তাহলে এখানে কে সাবজেক্ট, তুমি, ইউ, এখানে সাবজেক্ট ছিল ইউ। তাহলে তারপর কি দিতে হবে ওয়ান টু অথবা ওয়ান্টস টু, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না তাহলে আমার কী ব্যবহার করতে হবে ওয়ান টু। ইউ ওয়ান্ট টু ভাবক্ষণ নাচা, তাহলে কী হবে ডান্স। তারপরে কেয়া ঘুমাতে চায়, তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট কেয়া, তারপর হচ্ছিল ওয়ান্টস টু অথবা কি ওয়ান্টস টু, তাহলে এখানে কী হবে ওয়ান্টস টু, কেয়া ওয়ান্টস টু স্লিপ, কে ঘুমাতে চায়, আমরা যেতে চাই, তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট কে উই, তাহলে ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না সেজন্য আমার কী ব্যবহার করতে হবে ওয়ান্ট, উই ওয়ান্ট টু গো। এই ধরনের স্ট্রাকচার ফলো করে আমরা অনেক ধরনের বাক্য লিখতে পারবো। এখানে আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড বাই স্টাডি। যদি বলে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। যদি বলে আমি ঘুমাতে চাই তাহলে আই ওয়ান্ট টু স্লিপ। যদি বলে আমি টিভি দেখতে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি। যদি বলে আমি স্কুলে যেতে চাই তাহলে কি হবে, আই ওয়ান্ট টু গো টু
স্কুল। যদি বলে আমি শার্ট কিনতে চাই, তাহলে আই ওয়ান্ট টু বাই এ শার্ট। এই ধরনের বাক্য আমরা অনেকগুলো লিখতে পারি। যদি বলে আমি একজন ডক্টর হতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু বি এ ডক্টর। তো এখানে জাস্ট সাবজেক্ট এবং ভার্বটা চেঞ্জ করে আমরা অনেক ধরনের বাক্য লিখতে পারবো। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমাকে অবশ্যই কী ব্যবহার করতে হবে? ওয়ান্টস টু ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? ওয়ান্টস টু। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কী ব্যবহার করতে হবে? ওয়ান্ট টু। এই যে এখানে যে বাক্যগুলো আমরা দেখলাম, এই সবগুলো বাক্য হ্যাঁ বোধক, সেই জন্য আমার কী করতে হবে? 1 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। এবার যদি এই বাক্যটা যদি কখন না বোধকে থাকতো, যেমন এরকম যদি কখন থাকতো, আমি পড়তে চাই না, সে খেলতে চায় না, তুমি নাচতে চাও না, কে ঘুমাতে চায় না, আমরা যেতে চাই না। এই যে না বোধক যদি কখনো হয়, তখন এই 2 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। 2 নম্বর স্ট্রাকচারটা ফলো হচ্ছে এখানে ডু নট এবং ডাজ নট দেওয়া আছে। ডু নট এবং কি দেওয়া আছে? ডাজ নট। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা দেবো ডাজ নট। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আমরা কি দেবো? ডু নট। আর বাকি যে স্ট্রাকচার আছে সেটা আমরা জানি। আমি পড়তে চাই না, তাহলে প্রথমে আমি সাবজেক্ট আই, তারপর আমাকে ডু নট অথবা ডাজ নট। আইয়ের সাথে কি হয়? ডু নট, তাহলে আই ডু নট। তারপর কি দেবো? ওয়ান্ট টু। তারপর কি? পড়তে, তাহলে কি হবে? রিড। আই ডু নট ওয়ান্ট টু রিড। যদি বলে আমি খেলতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু প্লে। আমি ঘুমাতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু স্লিপ। আমি লিখতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু রাইট। এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। তাহলে সে খেলতে চায় না, তাহলে এখানে কি হবে? হি। যেহেতু বাক্য না বোধক, তার 2 নম্বর স্ট্রাকচার ফলো করবে, তাহলে ডু নট অথবা ডাজ নট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেটা আমার কী ব্যবহার করতে হবে? ডাজ নট ইউজ করতে হবে। হি ডাজ নট, তারপর কী ব্যবহার করতে হবে? ওয়ান্ট। হি ডাজ নট ওয়ান্ট, হি ডাজ নট ওয়ান্ট টু কী করতে চায় না? খেলতে, তাহলে কী হবে? প্লে। এবার আমরা 3 নম্বর বাক্য দেখি, তুমি নাচতে চাও না, তাহলে কী হবে? ইউ। ডু নট অথবা ডাজ নট, তাহলে কী হবে? ডু নট। ইউর সাথে ডু নট হয়। তারপর কি করতে হবে? ওয়ান্ট। তারপর কি? নাচতে, তাহলে ইউ ডু নট ওয়ান্ট ডান্স। যে তুমি নাচতে চাও না। এখন যদি বলে তুমি খেলতে চাও না, তাহলে ইউ ডু নট ওয়ান্ট টু প্লে। তুমি পড়তে চাও না, ইউ ডু নট ওয়ান্ট টু রিড। তুমি ঘুমাতে চাও না, ইউ ডু নট ওয়ান্ট টু স্লিপ। তুমি হাঁটতে চাও না, ইউ ডু নট ওয়ান্ট টু ওয়াক। এইভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যাবে। কে ঘুমাতে চায় না, তাহলে এখানে সাবজেক্ট কে? কেয়া। তাহলে আমাকে ডু নট অথবা ডাজ নট, যেহেতু কেয়াটা থার্ড পারসন সিঙ্গুলার, সেটা আমাকে নিতে হবে ডাজ নট। কেয়ার ডাজ নট, তারপরে সূত্র, তারপরে ওয়ান্ট টু, তারপর কি বলছে? ঘুমাতে, তাহলে কি? ঘুমানো ইংরেজি কি? স্লিপ। আমরা যেতে চাই না, তাহলে সাবজেক্ট উই, তারপর ডু নট। ডু নট, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য আমাকে ডু নট নিতে হবে। উই ডু নট, তারপর কি নিতে হবে? ওয়ান্ট টু। উই ডু নট ওয়ান্ট টু, তারপর কি? যেতে, তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে উই ডু নট ওয়ান্ট টু গো। এখন যদি বলে আমরা খেতে চাই না, তাহলে উই ডু নট ওয়ান্ট টু ইট। আমরা খেলতে চাই না, উই ডু নট ওয়ান্ট টু প্লে। আমরা ঘুমাতে চাই না, উই ডু নট ওয়ান্ট টু স্লিপ। আমরা বিরক্ত করতে চাই না, উই ডু নট ওয়ান্ট টু ডিস্টার্ব। যে আমরা লিখতে চাই না, উই ডু নট ওয়ান্ট টু রাইট। আমরা দৌড়াতে চাই না, উই ডু নট ওয়ান্ট টু রান। এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যদি তোমরা নিয়মটি বুঝে না থাকো, ভিডিওটি আরেকবার রিপিট করো এবং ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ইনশাআল্লাহ তোমরা নিয়মটি আরেকবার দেখার পর অবশ্যই বুঝতে পারবে। এবং এই ধরনের বাক্য আমি জাস্ট এখানে 4 থেকে 5টি বাক্য আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি। তোমরা বাসায় দৈনন্দিন জীবনের সাথে অনেকগুলো কথা, এই ধরনের কথাগুলো বলো, এই ধরনের কথাগুলো বের করে এই ধরনের শব্দ দিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই শিখতে পারবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।